দর্শক, আজ আমরা দেখবো যে কিভাবে গুগল ক্লাসরুমে থাকা কোনো ক্লাসকে ডিলিট করে ফেলা যায়। আশা করছি সঙ্গে থাকবেন, ফিরবো ইন্টারভিউর পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতে ভালো থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা দেখবো যে গুগল ক্লাসরুমে তৈরি করা কোনো ক্লাস কিভাবে আপনি ডিলিট করতে পারেন। কাজটি করার জন্য প্রথমে আমরা গুগল ব্রাউজার ব্যবহার করব। গুগল ব্রাউজার ব্যবহার করে আমরা যথারীতি প্রবেশ করব হচ্ছে কোথায়, গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে প্রবেশ করার পর আমাদের গুগল ক্লাসরুমে পূর্বে থেকে ক্রিয়েট করা ক্লাসগুলো আমরা দেখতে পাবো। এখন এর মধ্যে থেকে আমি যে ক্লাসটিকে ডিলিট করতে চাই সেই ক্লাসের উপরে ডান পাশে যে থ্রি ডট মেনুটি রয়েছে সেটিতে ক্লিক করে আমাদেরকে ক্লিক করতে হবে আর্কাইভ। আর্কাইভে ক্লিক করার পর আমাদের সামনে একটি মেসেজ আসবে। আমরা এখানে আবার পুনরায় আর্কাইভে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকেই আমাদের যে ক্লাসটি ডিলিট করতে চাচ্ছিলাম সেটি কিন্তু এখানে নেই। সেটি এখন কোথায় গিয়েছে, সেজন্য আমরা ক্লাসরুমের মেনুতে ক্লিক করব। তারপর চলে যাব হচ্ছে আর্কাইভড ক্লাসেসের মধ্যে। আর্কাইভড ক্লাসেসের মধ্যে গেলেই কিন্তু আমরা সেই ক্লাসটি দেখতে পাবো যেটি আমরা আর্কাইভে রেখে দিয়েছিলাম। আমরা চাইলে এটা এখানে আর্কাইভে রেখে দিতে পারি, কিংবা আমরা যদি চাই এটা পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আর্কাইভে প্রবেশ করার পর আর্কাইভে থাকা সেই ক্লাসটির ডান পাশে যে থ্রি ডট মেনুটি রয়েছে সেটিতে ক্লিক করে এখন ক্লিক করতে হবে ডিলিট। আমার সামনে একটা নোটিফিকেশন আসবে, আমি পুনরায় ডিলিট ক্লিক করলেই এই ক্লাসটি কিন্তু পার্মানেন্টলি আপনার গুগল ক্লাসরুম থেকে ডিলিট হয়ে যাবে। এটি কিন্তু আপনার আর গুগল ক্লাসরুমের মধ্যে নেই। এখন কিন্তু এটিকে আর পুনরুদ্ধার করা যাবে না, তবে আর্কাইভে থাকা কোনো ক্লাসকে কিন্তু পুনরায় আপনি রিস্টোর করতে পারতেন। আমরা পুনরায় আবার দেখি। আমাদের আরো একটা যে ক্লাস রয়েছে সেটাতেও ক্লিক করলাম। ক্লিক করে আমি বললাম যে আর্কাইভ। আমার ক্লাসটা এখান থেকে আর্কাইভে চলে গিয়েছে। আমরা এখন আর্কাইভ ক্লাসের মধ্যে চলে যাই, সেটি দেখতে পাচ্ছি। এটা থ্রি ডট মেনুতে ক্লিক করে যদি আমি রিস্টোর ক্লিক করি তাহলে এটি পুনরায় আবার ক্লাসরুমের মধ্যে চলে যাবে। কিন্তু যদি ডিলিট করে দেই তাহলে কিন্তু এটিকে আর ফেরত পাওয়া যাবে না। এটাকে যদি আমি রিস্টোর ক্লিক করি, রিস্টোর, তাহলে কি হলো, এই ক্লাসটি কিন্তু পুনরায় আবার আমার ক্লাসের মধ্যে চলে আসবে। তো আজ আমরা দেখলাম যে কিভাবে একটা গুগল ক্লাসরুমের মধ্যে থাকা ক্লাসকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া যায়, আবার চাইলে সেটাকে আর্কাইভে রেখে সেখান থেকে আবার ফেরত আনা যায়। দেখা হবে আবার অন্য কোনো দিন গুগল ক্লাসরুমের অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।